যে সকল ভোটাররা কেন্দ্রে আসবে তার শতকরা 80% ভোট বিএনপির বাক্সে অনায়াসে পড়বে। শেখ হাসিনা চুপচাপ করে বসে থাকার মহিলা না, কারণ কথা বলা তার একটা রূপ। সে যেখানে বসে দেখেন টুকিটাকি নানা সময় নানা কথা বলতেছে, তার মানে একটা ষড়যন্ত্র আছে। এবং বিপরীতমুখী যে আওয়ামী লীগ বা ইন্ডিয়া যেই দলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করত এবং নিষিদ্ধ করল, সেই দলটির সাথেও যদি এখন আতাত করে আওয়ামী লীগ, আপনারা আশ্চর্য হবেন না, আশ্চর্য হবেন না। আমি কথাগুলি কিন্তু কোনো পাগলামি না, আমি অনেক হিসাব নিকাশ করে কথাগুলো বলতেছি, কারণ বিভিন্ন অঞ্চলে তারা এখন আওয়ামী লীগের পরিত্যক্তদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, দলবাড়ি করে, এবং তাদের চলাফেরা কথাবার্তায় মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে। বিএনপিতে কোনো পার্টিতেই পড়ে না। আমি যদি ভুল না করি সচিবালয়ে যান, জমজমাট। বিশ্ববিদ্যালয়ে দেখবেন ভিসি নিয়োগে তাদের ক্যারিশমা। এই যে এরা এতদিন ছিল, এখন পাওয়া যায় এরা আছে, তো আগে ছিল কোন পরিচয়? এই প্রশাসনের মধ্যে এত, সেই দলের লোক এতদিন থাকলো কি করে থাকলো? এইটা তো আমার কাছে বোধগম্য না, আমার কাছে বোধগম্য না। এখানেও এই প্রেস ক্লাবের মতো সাংবাদিকদের মতো এই আওয়ামী সাংবাদিকদের সাথে তাদের একটা গোপনতাদের মধ্যে তারা এখানে একটা ভালো অবস্থান তৈরি করে রাখছে। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে। বিএনপি জাতীয়তাবাদী শক্তির একমাত্র প্রতিষ্ঠান, রাজনৈতিক দল। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হলে যে সকল ভোটাররা কেন্দ্রে আসবে তার শতকরা 80% ভোট বিএনপির বাক্সে অনায়াসে পড়বে। এই বাস্তবতাটা আমরা না বুঝলেও ওরা বুঝতে পারছে, সেই কারণে একটু ঢিলে ঢালা কইরা ভাবছে যে ওরা একটু তাজা তোজা হইব, আর আমরা বোধহয় দুর্বল হয়ে যাবো, আমরা বোধহয় ঘরে বসে বসে চিনাবাদাম খাবো, তাই না? আমরা এত বছর কষ্ট করছি জীবনে, এত রক্ত দিলাম রাজপথে, আমরা এখনো ষড়যন্ত্রের কাছে হেরে যাব এবং বিদেশি শক্তির ভিটামিন খেয়ে আমার দেশীয় শক্তিকে দুর্বল করবে? মনে হয় না এটা পারবে না। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে সবাইকে সজাগ থাকতে।